নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 18ই মে রাহু কেতুর সঞ্চার হচ্ছে। রাহু সঞ্চার করছে কুম্ভে, কেতু সঞ্চার করছে সিংহে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ কিনা বৃশ্চিক রাশির ওপরে রাহু কেতুর সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃশ্চিকের অনেক জাতক জাতিকারাই কিন্তু ভাবছেন যে রাহু কেতুর সঞ্চার হচ্ছে, সেটাও কিনা আবার আমাদের 4th হাউসের ওপরে এবং সেই সঙ্গে 10th হাউসে দৃষ্টি থাকছে, অর্থাৎ কিনা দুটো ভাইটাল কেন্দ্রস্থান সেটাকে কিন্তু অকুপাই করছে রাহু এবং সেই সঙ্গে কেতু, যার ফলে কিন্তু নেগেটিভিটি এটা অবশ্যই আছে। অর্থাৎ নেগেটিভিটির মাঝেও কিন্তু বহু বহু পজিটিভিটি সেইটা কিন্তু এই সময়ে থাকছে। বিশেষ করে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বৃশ্চিকের কিন্তু ধাইয়া সরল। রিসেন্টলি শনি কিন্তু অবস্থান করছে পঞ্চমে এবং সেই সঙ্গে বেশ কিছুটা ডিস্টারবেন্স, বিশেষ করে সন্তানকে নিয়ে, সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে এগুলো কিন্তু আসছে। এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে যেহেতু শনি পঞ্চম স্থানে অবস্থান করছেন, যাদের শনির দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময় আছে। একই সঙ্গে হঠাৎ হঠাৎ মাথার মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। এখন রাহু কেতুর সঞ্চার, অনেকেই হয়তো ভাবছেন যে দুশ্চিন্তা হয়তো আরো কিছুটা বাড়বে, একদমই নয়। বিষয়টা হচ্ছে রাহু যে মূলত পরিবর্তনকে চিহ্নিত করে, অর্থাৎ যারা গৃহ পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রে যেমন শুভ, একই সঙ্গে মূলত কর্ম যারা পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। উচ্চশিক্ষার কারণে সৃষ্টি হবে বিদেশ যাত্রার যোগ এবং সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে দেবে রাহু। সেই সঙ্গে আরো একটা মজার বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে রাহু কিন্তু থাকছে এই সময় বৃহস্পতির অধীনে, অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি। যে বৃহস্পতি কিন্তু 14th মে সঞ্চার করেছেন মিথুনের ওপরে এবং সেই সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রাহুর ওপরে থাকছে, যার ফলে বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট লাভবান সেইটা কিন্তু হবেন। সেই সঙ্গে যারা ঘুরতে যেতে পছন্দ করেন, আপনারা চেষ্টা করছেন অনেক দিন ধরেই, হয়তো এবারে কিন্তু সেই স্বপ্ন আপনাদের অবশ্যই পূরণ হবে। মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে, ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের সঞ্চার সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার
সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। রিসেন্টলি কিন্তু বৃশ্চিকের ওপর থেকে ধাইয়া সরল। বর্তমানে কিন্তু বৃশ্চিকের পঞ্চম স্থানের ওপর অবস্থান করছেন শনিদেব, যা সৃষ্টি করছে মানসিক একটা অশান্তির, মানসিক একটা অস্থিরতার, এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে সন্তানের শরীর নিয়েও অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন, অথবা মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে মাঝে মাঝেই ঝামেলার সৃষ্টি অথবা অহেতুক অশান্তির সৃষ্টি, যেটা কিন্তু বৃশ্চিক রাশিকে ঘিরে রেখেছে। এবারে 18ই মে, যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে, রাহুর সঞ্চার হচ্ছে আপনাদের মূলত চতুর্থ স্থানের ওপরে, এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে দশম স্থানের ওপরে। যারা গৃহ মূলত পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ, অর্থাৎ যারা এক জায়গায় আছেন এখন চাইছেন অন্য জায়গায় আপনারা পরিবর্তন করবেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হবে। এবং সেই সঙ্গে কিন্তু রাহু নির্দেশ করে পরিবর্তনকে, অর্থাৎ আপনারা হয়তো এক জায়গায় আছেন, আপনারা চাইছেন যে কর্মস্থল আপনার অন্য জায়গায়, কর্মস্থলে একটা বাড়ি আপনারা বানাবেন, এদের ক্ষেত্রে যেমন শুভ। একই সঙ্গে হয়তো শহরে আছেন, আপনি চাইছেন শহরের মূলত কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশে একটা আশ্রমের মতো কিছু করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে সৃষ্টি হবে কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে মূলত কর্মহীন আছেন, এখন চাইছেন যে বাইরে যাবেন আপনারা কর্মের কারণে, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সাইকোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে মূলত পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে প্রভূত উন্নতি সেইটা কিন্তু এই সময়ে হবে। সেই সঙ্গে শিক্ষার কারণে, বিশেষ করে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। যারা মাঝে মাঝে ঘুরতে যেতে পছন্দ করেন অথচ মূলত কোনো না কোনো কারণে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, রাহুর সঞ্চার কিন্তু আপনার সেই ইচ্ছাকে পূরণ করবে এবার। যারা বাড়ি বিক্রয় করতে চাইছিলেন কিন্তু বারংবার দামের জন্য আটকে যাচ্ছিল, এবারে কিন্তু রাহুর সঞ্চারের মাধ্যমে বাড়ি বিক্রয়, এবং যার ফলে আপনি অবশ্যই লাভবান এই সময়ে হবেন। যারা অনলাইন বিজনেসের সঙ্গে সংযুক্ত আছেন, ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন, ব্রোকার আছেন, অথবা যারা গৃহ, জমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে চতুর্থ স্থানে রাহুর সঞ্চার এবং দ্বাদশ স্থানে দৃষ্টি, শয্যা সুখের কিছুটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি করবে। বিছানায় শুয়েও কিন্তু বিভিন্ন অহেতুক যে চিন্তা সেগুলো আমাদের মাথার মধ্যে ভিড় করে আসা, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে ফাঁকিবাজি সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে। অল্প পরিশ্রম এবং ভালো রেজাল্ট, যার পেছনে অহেতুক সময় নষ্ট, সেইটাও কিন্তু এই সময়ে আসছে। এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। এই সময়ে মূলত পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব, অথবা কোমর, হাঁটু, অস্থির যন্ত্রণা, সেই সঙ্গে রিউমেটিক আর্থারাইটিসের যারা পেশেন্ট আছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সময়ে কিছুটা বাড়তে পারে। দশমে কেতুর সঞ্চার, যারা চাইছেন দীর্ঘদিন ধরে মূলত কর্মের পরিবর্তন করবেন, এবারে কিন্তু সেই চিন্তা আপনাদের বাস্তবায়িত হবে। যদিও নতুন জবে ঢোকার আগে ভালো করে জব সম্পর্কে অবশ্যই আপনারা খোঁজ খবর নেবেন। কর্মস্থলে সৃষ্টি হতে পারে অহেতুক
বেশ কিছু গুপ্ত শত্রুতার। সেই কারণে এই সময় অবশ্যই আপনারা নিজেদের কর্মের উপরে ভরসা রাখুন। সেই সঙ্গে শ্বশুর বাড়ির কোনো সদস্যের অসুস্থ হওয়া এবং যার মাধ্যমে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা মূলত কন্ট্রাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এই সময়ে কর্মের স্থায়িত্ব কিছুটা নষ্ট হতে পারে। গৃহ জমি সংক্রান্ত পেপারসপত্র এই সময়ে গুছিয়ে রাখুন আপনারা, যাতে প্রয়োজনের সময় আপনারা সেগুলোকে হাতের কাছে পান। এই সময়ে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন আপনাদের এড়িয়ে চলাই শুভ হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু আয় বাড়বে। সেই সঙ্গে যারা অ্যাস্ট্রোলজি, আধ্যাত্ম ইত্যাদির মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে পেটের সমস্যা সেইটা কিন্তু এই সময়ে ভোগাতে পারে। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময় আছে, যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে। আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে মূলত এজেন্সিমূলক যে কোনো কর্ম অথবা মার্কেটিং এর সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো বৃহস্পতির কন্ট্রোলে থাকছে এই সময় রাহু। মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার আপনারা পাঠ করবেন। সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে, বাড়ির উত্তর দিকে রাখুন এবং সেই সঙ্গে আটার গুলি করে মাছকে খেতে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে আপনারা সোমবার এবং শনিবার করে যখন রুদ্রাভিষেক আপনারা করবেন, সেই সময়ে কিন্তু মহাদেবের যে নাগ আছে, নাগকেও আপনারা মধু দিয়ে স্নান করান। রাহু কেতুর অভ্রান্ত প্রতিকার, দুর্দান্ত প্রতিকার অবশ্যই হবে। এবং সেই সঙ্গে দুটি ময়ূর মুখোমুখি বসে আছে, এই ধরনের একটি ছবি আপনারা বাড়ির সাউথ ওয়েস্টে লাগিয়ে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।